এটা আমার একটা ফ্রেন্ডের লেখা স্টোরি, সবাই দেখে বলো কেমন হয়েছে স্টোরিটা। গল্পের শুরুতেই বলে দিই, তেয়ং কুকির থেকে 2 বছরের জুনিয়র। তেয়ং এসএসসি দেবে আর কুকি এইচএসসি। ওরা কাজিন। কুকির বাবা সোবিন ও মা ইয়নজুন, আর একটা দাদা আছে নাম জিহোপ। তেয়ংয়ের বাবা আরএম ও মা জিন। তেয়ং কুকিকে অনেক ভালোবাসে, ও অনেক পাগল কুকির জন্য। তো তেয়ং ওর বাবা মাকে কুকির সাথে ওর বিয়ে দেওয়া নিয়ে একদমই পাগল করে ফেলেছে। তাই তেয়ংয়ের বাবা মা কুকির বাবা মায়ের কাছে তেয়ং ও কুকির বিয়ে নিয়ে কথা বলে, ওদের বিয়ে ঠিক করেছে। কয়েকদিন পর ওদের বিয়ে। আর কুকি অনেক ভদ্র ও মিষ্টি মেয়ে, ও ওর বাবা মায়ের সব কথা শোনে। 2 ভাই বোন সবার আদরের। তেয়ং ওর থেকে 2 বছরের ছোট, তাই ও বিয়ে করবে না বলেছিল, কিন্তু শেষে ও ওর বাবা মায়ের কথা শোনে, তেয়ংয়ের পাগলামির কথা শোনে, তাই ও বিয়েতে রাজি হয়ে যায়। আসলে তেয়ং কুকির জন্য সত্যি পাগল। তেয়ং কুকিকে দেখতেই থাকে, ও কুকিকে নিজের বউ ইমাজিন করে। একদিন ওরা সবাই একটা অনুষ্ঠানে গিয়েছিল, কুকি ওখানে শাড়ি পরে গিয়েছিল। তেয়ং দেখে তো পুরাই পাগল হয়ে গিয়েছিল। কুকিকে এত সুন্দর লাগছিল তা বলার বাহিরে, কিন্তু কুকির ব্লাউজের হুকটা খোলা ছিল, তাই তেয়ং কুকির পেছন পেছন হাঁটছিল যাতে অন্য কেউ না দেখে। এই ছেলে, তুই এমন করে আমার পেছন পেছন হাঁটছিস কেন? আসলে কি? তারপর তেয়ং কুকিকে সব বলে যে কেন ও কুকির পেছন পেছন হাঁটছে। তখন ওখানে তেমন কেউ ছিল না, তাই তেয়ংই কুকির ব্লাউজের হুকটা লাগিয়ে দিতে চেয়েছিল। তবে কুকির পিঠে একটা সুন্দর তেল আছে, যেটা দেখে ওর অবস্থা খারাপ হয়ে পড়ে। তাই ও কুকির একটা মেয়ে ফ্রেন্ডকে ডেকে ঠিক করে দিতে বলে ও চলে যায়। কুকি শাড়ি পরছিল কোথাও যাওয়ার জন্য, তো বাড়িতে ওর মা ছিল না ওর কুচি ধরার জন্য, তাই ও তেয়ংকেই ডাকে, কারণ তেয়ংকে ও ছোট ভাইয়ের মতনই দেখে। তেয়ং নিচে বসে কুচি ধরে আর কুকি শাড়ি পরতে থাকে। তখনই তেয়ংয়ের চোখ যায় কুকির বেলিতে, ওখানে কুকির নাভির পাশে একটা তিল আছে, ওটা অনেক সুন্দর দেখতে। তেয়ংয়ের চোখ তো ওখানেই আটকে যায়। এই তেতে তেতে, হ্যাঁ হ্যাঁ, কুকির ডাকে ওর ধ্যান ভাঙে। হয়ে গেছে তো, এবার ওঠ। দেন কিছুদিন পর ওদের বিয়ে দিন আসে, আর ওদের বিয়ে হয়ে যায়। আজকে তেকুকের ফার্স্ট নাইট। কুকি বেডে বসে আছে একটা রেড কালারের শাড়ি পরে, সুন্দর করে সেজে ঘোমটা দিয়ে। আর তেয়ংকে তার ফ্রেন্ডরা দুষ্টুমি করে আটকে রেখেছে। তেয়ং অনেক কষ্টে ছাড়া পেয়ে রুমে আসে, আর ওর ফ্রেন্ডরাও বাইরে চলে যায়। দেন তেয়ং ডোর লক করে বেডে এসে কুকির পাশে বসে। তেয়ং বেডে একটা লাল পরীকে বসে থাকতে দেখে অনেক মোহিত হয়, আর ধীরে ধীরে কুকির ঘোমটাটা খুলে দেন। তেয়ং কুকির মেহেন্দি রাঙানো হাতটা নিজের হাতে রাখে। তখন কুকি তেয়ংয়ের দিকে তাকায়, আর তেয়ং তো আগে থেকেই কুকির দিকে তাকিয়ে আছে, এখন যে কুকি তার পার্মানেন্ট বউ। তখন কুকি বলে, আমি না তোর বোন হয়, তুই কিভাবে আমাকে বিয়ে করতে পারলি? কি যে বলো তুমি, তুমি কি আমার আপন বোন নাকি? তুমি আমার কাজিন, আর কাজিনকে বিয়ে করাই যায়। তাই বলে তুই ডাইরেক্ট বিয়ে করবি এত ছোট বয়সে? হ্যাঁ, তুই বুঝিস বিয়ে মানে কি? ফার্স্ট নাইটে কি হয় জানিস? তুই এখনো অনেক ছোট। কি যে বলো বউ, না জেনে কি বিয়ে করছি নাকি? আমি সব জানি, আর আমার ওটা অনেক বড়, তোমার ওখানে ঢোকাতে কষ্ট হবে। ওটা ধরে দেখবে তুমি। ছি, তুই এত খারাপ, কি সব বলছিস? কেন বউ, তুমি তো বললে আমি ছোট, আমি জানি কি না, তাই তো বলছি তোমায় সব। আর শোনো বউ, আমি এখন তোমার হাজবেন্ড, তাই তুমি করে বলবে এখন আমাকে, তুই করে বলবে না একদম। তুমি বলবে ও গো, হ্যাঁ গো, এরকম বলে ডাকবে, বুঝছো আমার লাল পরি? বলতে বলতেই ও কুকির দিকে ঝুঁকতে থাকে, আর কুকি পিছে যেতে যেতে বেডে পড়ে যায়। আর তেয়ং কুকির কাছে আসে, কুকির গালে একটা কিস করে। কুকি তো এতক্ষণ শক হয়ে গেছিল যে এই ছেলে এত বেশি এমন। দেন কুকি ভিকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে। যাই হোক, তুই এখনো ছোট আর আমিও, তাই আমরা এখন এসব করবো না। তুই আগে বড় হ, দেন আমরা এসব করবো, ওকে? তেয়ং মনে মনে ভাবে, কি কপাল, এত সুন্দর বউকে সামনে রেখে বলে কি না এসব করতে পারবো না। কত সুন্দর একটা ড্রিম ছিল, ফার্স্ট নাইটে এসব করবো, এটা করবো, ওটা করবো, ধুর। তারপর ভাবে, কুকি যখন বলছে তো আমি ওকে টাইম দিই, আমারও এসএসসি এক্সাম আছে, দেন আমার বউকে আদর করব, তখন আর ছাড়বো না। তারপর তেয়ং বলে,
ওকে বেবি, আমরা না হয় পরে এসব করব, বাট তোমাকে অল টাইম কিস করতে দিতে হবে আর রাতে হক করে ঘুমাতে দিতে হবে। কুকি একটু ভেবে বলে, ওকে, তুমি তো এখন আমার স্বামী, তো ওকে। দেন তেয়ং আর একটুও দেরি না করে কুকির লিপসে অ্যাটাক করে। প্রায় 7 মিনিট একটানা কিস করার পর ও ওকে ছেড়ে দেয়। কুকি জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কুকি বলে, তাই বলে এভাবে ঝাঁপিয়ে পড়বি? ও সরি বেবি, একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো তাই আর কি। তোমার লিপস অনেক টেস্টি, তাই আর ছাড়তে মন চাইছিল না। কুকি একটু ব্লাশ করে। পরে কুকি বলে, আচ্ছা ঠিক আছে, চল এখন তাহলে ঘুমিয়ে পড়ি। তেয়ং লাইট অফ করে, তারপর ওরা দুজন ঘুমিয়ে পড়ে। তেয়ং কুকির বুকে মাথা দিয়ে শুয়ে আছে আর কুকি তেয়ংয়ের চুলে হালকা হাত বুলিয়ে দিচ্ছে। একটু পর তেয়ংয়ের ফোনে একটা নোটিফিকেশন আসে। এটা বুঝতে পেরেই তেয়ং তার ফোনটা চেক করে, দেখে যে ওর ফ্রেন্ডরা ওকে কিছু ভিডিও সেন্ড করেছে। অ্যাকচুয়ালি ওদের ফার্স্ট নাইট তো, তাই যাতে তেয়ং ভালো করে সব কিছু করতে পারে তাই আর কি ওসব একটা ভিডিও সেন্ড করছে। এটা দেখে তেয়ং বলে যে ভাই কি আর করব, এসব ভিডিও দিয়ে আমার বউ তো এখন এসব কিছুই করতে দেবে না, কি জীবন আমার। তারপর ও ওই ভিডিওটা দেখতে থাকে। কুকি ঘুমাচ্ছিল, কিন্তু ওর ঘুম এমন যে একটু সাউন্ড হলে ও উঠে পড়ে। তো তেয়ং বেডে হেলান দিয়ে ভিডিওটা দেখতেছিল। কুকি পাশেই শুয়ে আছে। তেয়ংকে ওরা অনেক অনেক হট একটা ভিডিও সেন্ড করেছে আর তেয়ং ওটাই দেখছে। আর তেয়ং কুকিকেই ওখানে ইমাজিন করছে। একটু পর কুকির চোখ খোলে আর দেখে তেয়ং যে হেলান দিয়ে ফোনে কি যেন দেখছে। তো তেয়ং অনেক মনোযোগ দিয়ে ওইসব দেখছিল। কুকি যে ঘুম থেকে উঠেছে এটাও খেয়ালই করেনি, এটা দেখতেই বিজি। কুকি বলে, তেয়ং কি এত মনোযোগ দিয়ে দেখছে? দেন কুকি তেয়ংয়ের পাশে যায় আর ওই ভিডিওটা দেখে আর বলে, ছি তেয়ং, তুই এসব দেখছিস? এখন তো তোর বউ আছে আর তুই এগুলো দেখছিস? বউ থাকলে কি হবে, বউ তো আর ওসব করতে দেয় না, তাই ওগুলোই দেখছি। আর ওগুলো আমার ফ্রেন্ডরা সেন্ড করছে, আমি নিজে থেকে দেখছি না। তুই আর তোর ফ্রেন্ডরা সবগুলাই অনেক লুচ্চা। আমি লুচ্চা, কিন্তু অনলি ফর ইউ বেবি। আমি না তোমায় তুমি ও গো হ্যাঁ গো বলতে বলেছি। এরকম বলতে বলতে ও কাছে আসতে থাকে। কুকি বলে, ওকে ওকে বলবো, এখন সর। না মানে সরো এখন ঠিক আছে। বউ, আমরা তো এসব করব না, কিন্তু চলো না আমরা এই ভিডিওগুলো একসাথে দেখি প্লিজ। বউ, কিছু করব না, শুধু দুজনে দেখবো। নেন কুকি একটু চিন্তা করে বলে, আচ্ছা ঠিক আছে। তারপর ওরা একসাথে বসে ভিডিও দেখতে থাকে। ওখানে ছেলেটা মেয়েটার বোবস চাপতে থাকে আর একটা মুখে নিয়ে সাক করছিল আর মেয়েটা মন করছিল। এটা দেখে তেয়ং বলে, বউ তোমার মন এর থেকে আরো বেশি সুন্দর। আর তেয়ং কুকির বোবসের দিকেই তাকিয়ে থাকে। তখন কুকি বলে, তুমি বলেছিলে না করবে না, তো এরকম তাকিয়ে আছো কেন? কই, আমি তো কিছু করছি না, আমি তো শুধু দেখছি। কুকি তেয়ংয়ের চোখ ধরে বলে, লুচ্চা বেটা একটা। আচ্ছা আচ্ছা ছাড়ো বউ, ভিডিও দেখো। তারপর ওরা ভিডিও দেখে। তখন ওই ছেলেটা মেয়েটাকে ফিঙ্গারিং করছিল। ফার্স্ট একটা ফিঙ্গার, দেন দুটো, দেন তিনটা দিয়ে করতে থাকে। এটা দেখে তেয়ংয়েরও করতে মন চাইছিল আর কুকি যেন কিছু একটা ফিল করছে। তেয়ং কুকির দিকে তাকিয়ে আছে। কুকি বলে, অনেক হয়েছে তেয়ং, আর এসব দেখা লাগবে না, চলো না ঘুমিয়ে পড়ি। কারণ ও বুঝতে পেরে গেছিল তেয়ং যদি আর এরকম কিছুক্ষণ দেখে তো নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। ওকে। তারপর ওরা আবার শুয়ে পড়ে। তেয়ং কুকির বোবসের কাছে মাথা রেখেছিল। তেয়ংয়ের কুকির বোবস ধরতে অনেক ইচ্ছা করছে, যেমনটা ও ভিডিওতে দেখেছিল। তেয়ং আস্তে আস্তে কুকির শাড়ির আঁচলটা নামিয়ে দেয়। তখনই কুকি তেয়ংয়ের হাতটা ধরে নেয় আর বলে, কি করছো এসব? বউ, আমাকে তোমার বোবসে আদর করতে দাও না প্লিজ, সত্যি আর কিচ্ছু করবো না। কুকি তেয়ংয়ের হাত ছেড়ে দেয়, কারণ কুকিরও একটু স্বামীর আদর পেতে ইচ্ছে করছিল। তারপর তেয়ং কুকির শাড়ির আঁচলটা নামিয়ে দেয় আর কুকির বোবস ব্লাউজের ওপর থেকেই দেখতে থাকে। কিছুক্ষণ কুকি এটা দেখে
কুকির গাল লাল হয়ে যায় লজ্জায়। বউ, তুমি এত সুন্দর কেন গো? মনে হয় আকাশ থেকে নেমে আসা এক সুন্দর পরী। তেয়ং কুকির চোখে চোখ রেখেই কথাটা বলল। কুকি তো লজ্জায় তার চোখ নিচে নামিয়ে নেয়। তেয়ং আবার কুকির বপসের দিকে তাকিয়ে থাকে। তারপর আরেকটা হাত দিয়ে সে তার বপসের উপর চাপতে থাকে আস্তে আস্তে। কুকি একটু কেঁপে ওঠে, বিকজ এই ফার্স্ট টাইম কোনো পুরুষ কুকির এত কাছে এসেছে, ওকে টাচ করছে এইভাবে। কুকি তেয়ংয়ের টাচে কেঁপে কেঁপে উঠছে, নিজের চোখ বন্ধ করে নেয়। তারপর তেয়ং কুকির বপসে হালকা হালকা চাপ দিতে থাকে আর কুকি মন করে ওঠে। এটা শুনে তেয়ং একটা স্মার্ট করে আর বলে, কুকি তোমার বপস এত নরম কেন? আর জোরে জোরে চাপতে থাকে। তারপর তেয়ং কুকির ব্লাউজের ফিতা পেছন থেকে খুলে দেয় আর পিঠে কিস করে। কুকির কেমন যেন লাগছে। তেয়ং কুকির ব্লাউজটা খুলে নেবে তখন কুকি তেয়ংকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। তেয়ং বুঝতে পারে কুকি এমন টাচ ফার্স্ট বার পেয়েছে, তাই ও এমন করছে। তাই ভিও কুকিকে হাক ব্যাক করে। একটু পর তেয়ং কুকির মুখে হাত দিয়ে নিজের দিকে ঘুরায় আর তার ফোরহেডে, আইস, নোজ, চিকস আর লিপসে অনেকগুলা কিস করে। কুকি তার চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর কুকি তেয়ংয়ের দিকে তাকায়। তেয়ং কুকির ব্লাউজটা আস্তে আস্তে খুলে ফেলে আর কুকি তো লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এখন কুকি শুধু একটা ইনার পরে আছে আর তেয়ং এক ধ্যানে কুকির দিকেই তাকিয়ে আছে। তেয়ং আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তেয়ং কুকির কলার বারে ডিপলি সাক করতে থাকে আর কুকির বপসে দু হাত দিয়ে চাপতে থাকে আর বেচারি কুকি তো মন করতে থাকে। তেয়ং কুকির পিছনে ইনারের হুক খুলে ফেলে আর কুকিকে লিপ কিস করতে থাকে। যখন তেয়ং কুকির পুরো ইনারটা খুলে নেয় তখন কুকি তেয়ংয়ের হাত ধরে নেয় আর বলে, ভি প্লিজ। কিন্তু ভি বলে, জান এখন আর আমায় আটকেও না, তোমরা অনেক আদর করবো তোমায়, প্লিজ বেবি। এটা বলে তেয়ং কুকির ইনারটা পুরো খুলে ফেলে আর কুকির ওপেন বক্সের দিকে তাকিয়ে থাকে হাঁ করে। কুকি এটা দেখে লজ্জা পেয়ে যায় আর ভিকে জড়িয়ে ধরে। তারপর তেয়ং জড়িয়ে ধরে। দেন তেয়ং আস্তে আস্তে হাক ব্রেক করে আর কুকির বক্সে হাত রেখে কুকি একদম কেঁপে ওঠে। তারপর চাপ দিতে থাকে, কুকি মন করতে থাকে। দেন তেয়ং কুকির খোলা বক্সে মুখ ডুবিয়ে দেয় আর সাক লিক কিস করতে থাকে। কুকি তো মন করতে থাকে আর ভিয়ের চুলটা শক্ত করে খামচে ধরে থাকে। অনেকক্ষণ পর তেয়ং কুকির ওখান থেকে নিচে নাভিতে নামে আর কিস করতে থাকে। কুকি তো এমন টাচ পেয়ে কেমন জানি করতেছে, অনেক মন করছে আর নিঃশ্বাস তার ভারী হয়ে যাচ্ছে। তেয়ং যখন আরও নিচে যেতে নেয় তখনই কুকি তেয়ংয়ের ফেস ধরে নেয় আর বলে, তুমি বলছো আর বেশি কিছু করবে না, প্লিজ আজান না। তেয়ং আর কিছু বলে না। কুকিকে কিস করেই ওরা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে কোকের ঘুম ভাঙে। কোকে দেখে কোকের নিপলস ভিয়ের মুখে আর সে রাতে এসা করতে করতে ঘুমিয়ে গেছে। এটা দেখে তো কুকি অনেক লজ্জা পায় আর লজ্জায় লাল হয়ে যায়। তারপর আস্তে আস্তে ভিয়ের মুখ থেকে বের করতে নেয়। তখন ভি আবার পুরা নিপলটা মুখে নিয়ে সাক করতে থাকে ঘুমের মধ্যেই। কুকি মনে মনে বলে, কি বিপদে পড়লাম। যাই হোক, ও কোনো রকমে বিয়ের থেকে নিজেকে ছাড়ি নেয় আর বাথরুমে চলে যায় শাওয়ার নিতে। কুকি ওয়াশরুমে লক করতেই ভুলে যায় আর এদিকে একটু পর ভিয়ের ঘুম ভাঙে। ও ভুলেই গেছে যে এখন ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা বউ আছে। তো ভি ফ্রেশ হতে ওয়াশরুমে যায় আর গিয়ে একটা সিন দেখে তো পুরাই স্তব্ধ হয়ে যায়। ভি দেখে কুকির শাওয়ারের নিচে অনেক দারুণ সিন। ভি নিজেকে আর সামলাতে পারে না কুকির বডি টাচ করার জন্য। ভি পেছন থেকে কুকিকে জড়িয়ে ধরে, এক হাত কুকির বক্স আর এক হাত কুকির ওয়েস্টে রাখে। হঠাৎ এমন আচমকা ধরাতে কুকি ভয় পেয়ে যায় আর চেল্লাতে নেয়। তখনই ভি বলে, আরে বউ, আমি চিল্লিও না, বাড়িতে লোকজন আছে, তার কি বলবে বলো তো অত সকালে? কুকি বলে, তুই এখানে কি করছিস? আর ডোরটা তো লক ছিল। দেন কুকি ভিকে দেখে ভি কোথায় তাকিয়ে আছে। কুকি দেখে যে ভি ওর ওখানে তাকিয়ে আছে আর কুকি এখন নেকেড। কুকি তাড়াতাড়ি নিজেকে কভার করার ট্রাই করে। লুচ্চা কোথাকার, ভি তুই এমন কেন? যাই এখান থেকে, আমি শাওয়ার নেবো। তো নাও শাওয়ার।
আমি কি মানা করছি? আমি তোমার হাজবেন্ড, তো আমি দেখলে কি হবে? না প্লিজ, আমার লজ্জা করে। যা, চলো আজ একসাথে শাওয়ার নেই, প্লিজ প্লিজ প্লিজ। ভি অনেক রিকোয়েস্ট করে, দেন কুকি রাজি হয়। দেন ওরা শাওয়ার নিতে থাকে। তখন ভি এর নজর বারবার কুকির প্রাইভেট পার্টের দিকেই যাচ্ছিল। কুকি এটা খেয়াল করে। ভি কুকির কাছে আসে আর ওখানে হাত দিয়ে টাচ করতে থাকে। কুকির দম যেন আটকে যায়। দেন ভি ওখানে হাত বুলাতে থাকে। কুকি মন করে আর বলে, ভি কি করছিস এসব? ভি। দেন ভি কুকিকে ওয়ালের সাথে পিন করে ফেলে। ভি নিচে বসে কুকির প্রাইভেট পার্টে কিস করে সাক করতে থাকে। কুকির তো অবস্থা খারাপ, পাগলের মতন মন করছে। বারবার ভি এর হেয়ার শক্ত করে খামচে ধরছে। আহ, 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 উম। একটু পর ভি কুকিকে বাথরুমের ফ্লোরে শুইয়ে দেয় আর কুকির পা দুটো ভির ফিঙ্গার আস্তে আস্তে কুকির হোলে ইনসাইড করতে থাকে। আর কুকির এটা ফার্স্ট টাইম ছিল, তো কুকির পেন হচ্ছিল একটু, বাট ভালো লাগছিল। কুকি অনেক মন করে আর ভি একের পর এক 3 তারপর 4টা ফিঙ্গার দিয়ে থার্স্ট দিতে থাকে। অনেকক্ষণ পর ভি ওর ফিঙ্গার কুকির ভেতর থেকে বের করে আর কুকির হোলে যে হোয়াইট একটা জিনিস বের হয় ওটা লিক করে খায়। দেন কিছুক্ষণ ওরা কোনো কথা বলে না। পরে কুকি বলে, ভি তুমি এসব কি করে জানলি? কালকে যে ভিডিও দেখলাম না, ওটাতে ছিল। তবে সত্যি তুমি অনেক জোস। ভি কি জান? কুকি লজ্জা পায়। ওরা জড়িয়ে ধরে। দেন শাওয়ার শেষ করে নিচে আসে। এভাবে কিছুদিন যায়। ভি শুধু কুকির বোপসে সাক লিপসে কিস করতো, এর বেশি কিছু করতো না। ওরা কোনোদিন ইন্টিমেট হতো না। কিছুদিন পর ভি এক্সাম দিল। তখন কুকি ভিকে কাছে আসতে দেয়নি, জানে ও এমন করলে ভি এর এক্সামে পারবে না, ও এক্সাম খারাপ হবে তাই। দেন ভি ভালোই এক্সাম দেয়, তারপর রেজাল্ট দেয়, ভালোই করে। আর ওর পেরেন্টস আর কুকির পেরেন্টস ঠিক করে ভিকে ইউএসএ স্টাডি করার জন্য পাঠাবে, বিকজ এখন ওকে একটা ভালো জব করতে হবে, বিকজ ওর বউ আছে, কুকি আছে, ওদের ফিউচার আছে তাই। বাট ভি কুকিকে ছাড়া যেতে চায় না, কিন্তু কুকি ভিকে অনেক বুঝায় আর রাজি করায়। কাল ভি চলে যাবে, তাই ভি এর মন খারাপ। আর কুকি এটা দেখে ভি এর কাছে আসে, ভি এর কোলে বসে, ভি এর ফেস ধরে ওকে এটা সেটা অনেক কিছু ভালো বলে, মুড ঠিক করে। দেন তাও ভি বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি কুকি, আমি কিভাবে থাকবো? কুকি ওকে বুঝায় আর বলে, আজ রাত তো আমার কাছেই আসো, যা ইচ্ছা করো। তাই দেন ভি কুকির বোবসে সাক করে, লিপ কিস করে, সব করে, বাট ইন্টিমেট হয় না। দেন পরের দিনই ভি চলে যায়। ভি এর মাও কান্না করে, সবাই একটু মন খারাপ। কুকি অনেক কান্না করছে, ও কদিনই ভিকে অনেক ভালোবেসে ফেলছে। দেন অনেক দিন যেতে থাকে। ভি আর কুকি দুজনেই অনেক মিস করতে থাকে দুজনকেই, কিন্তু ওরা দুজনেই ফোনে কথা বলতো। ভিও ওখানে মন দিয়ে স্টাডি করে আর কুকিও মন দিয়ে স্টাডি করে। দেন অনেক বছর কেটে যায়। ভি আজ বাড়ি আসবে অনেক বছর পর, বাট ভি আর কুকির এজ এত বেশিও না, তো সবাই অনেক খুশি। কুকি সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক সুন্দর করে সাজে। দেন ভি আসে, সবার সাথে দেখা করে। দেন রুমে আসে, একটা পরীর মতন মেয়েকে দেখে। কুকি আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। তো ভি কুকিকে জড়িয়ে ধরে আর বলে, এই পরীটাকে অনেক মিস করেছি। তারপর ওরা দুজনেই ভালোবাসার কথা বলে। দেন ফি কুকিকে কিস করতে থাকে। তখন কুকি বলে, ফি আস্তে, জান এখন আর কথা হবে না, এখন আর আমি ছোট নাই, আমার টাইগার অনেক হাংরি, তোমার ওখানে যেতে চাই। এটা শুনে কুকি অনেক লজ্জা পেয়ে যায় আর ভিকে জড়িয়ে ধরে। দেন ওরা ওইসব করে, আজ কোনো বাধা নাই।